الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأوفوا بعهد الله إذا عاهدتم ولا تنقضوا الأيمان بعد توكيدها وقد جعلتم الله عليكم كفيلا إن الله يعلم ما تفعلون ولا تكونوا كالتي نقضت غزلها من بعد قوة أنكاثا وقال الله تبارك وتعالى والذين اهتدوا زادهم هدى وآتاهم تقواهم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد मुअज़्ज़ज़ मुहतरम बुजुर्गान दीन प्राणप्रिय मुसल्लियान किराम अल्हम्दुलिल्लाह আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য গণিত শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে রমাদান পরবর্তী শাওয়াল মাসের প্রথম জুমাতে 1446 হিজরি সনের 10ম মাস শাওয়াল মাসের প্রথম জুমা আজকের 5ই শাওয়ালের জুমাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দয়া এবং অনুগ্রহে আমরা সুন্দরভাবে রমাদানুল মুবারক অতিবাহিত করার পর পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করেছি আল্লাহ তাআলা আমাদেরকে ঈদ উদযাপনের সুযোগ এবং তৌফিক দান করেছেন ঈদ উদযাপন শেষে আমরা আজকের জুমাতে উপস্থিত হওয়ার সৌভাগ্য অর্জন করেছি আল্লাহ রাব্বুল আলামিনের দয়া এবং করুণা আমাদের প্রতি ইহসান এবং রহম আমাদের প্রতি যে আমাদেরকে এক ইবাদতের পর আরেক ইবাদতে তিনি আমাদেরকে ইবাদত কমপ্লিট করবার তৌফিক দান করেছেন ইবাদতের বসন্ত রেখেছেন ধারাবাহিকভাবে শাওয়াল যিলকাদা যিলহজ এগুলো আশহুরুল হজ হজের মাস হজ ইসলামের অনেক বড় একটি আমল সেই আমলটির মাস এই শাওয়াল থেকেই শুরু হয়েছে কোনো ব্যক্তি যদি চায় যে সে শাওয়াল মাসে হজের ইহরাম করে আল্লাহর ঘরে হজ করতে যাবে তো সে ইহরাম করতে পারে এই দু মাস এবং জিলহজ মাসের
12-13 দিন পর্যন্ত হজ, এগুলো হজের মাস। ইবাদতের এই ধারাবাহিকতা আল্লাহ রাব্বুল আলামিন এটাকে অব্যাহত রেখেছেন। এমন নয় যে রমাদান শেষ, ইবাদতও শেষ, ঈদ শেষ, এখন আবার আগের জীবনে ফিরে যেতে হবে। রমাদানের পূর্বে যেমন ছিলাম, যেমন কাটিয়েছি, আবার রমাদান আসার আগ পর্যন্ত সেভাবে কাটাবো। এরপরে আবার রমাদান আসলে আবার মসজিদমুখী হব, নামাজমুখী হব। এটা ইমানদারের আচরণ বা বিশ্বাস নয়, এটা ইমানদারের কথা নয়, এটা ইমানদারের চিন্তাও নয়। ইমানদার ব্যক্তির চিন্তা স্বচ্ছ চিন্তা থাকা উচিত, স্বচ্ছ ভাবনা থাকা উচিত। ইমানদার ব্যক্তি তার বিশ্বাসী কথা বলে যে কোরআন বলে ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা নির্দেশ করেছেন আপনি ইবাদত করুন, ইয়াকিন আসা পর্যন্ত আপনার কাছে আপনি ইবাদতকে অব্যাহত রাখুন, আমলকে জারি রাখুন, আমল চালু রাখুন। তো ইয়াকিন পর্যন্ত আপনি ইবাদত করবেন। কতদিন ইবাদত করবেন আপনি? ইলা কাম, কতদিন? তো আল্লাহ তাআলা নিজেই বলেছেন হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আল ইয়াকিন আল মাউত, ইলা আন তালকাকাল মাউত। যখন আপনার কাছে মৃত্যু আসবে, মৃত্যু আসার আগ পর্যন্ত আপনি আপনার রবের ইবাদতকে অব্যাহতভাবে চালিয়ে যান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ মানেই হলো তার উম্মাহকেও আল্লাহ তাআলা এই নির্দেশ প্রদান করছেন যে ইবাদতের কোনো নির্দিষ্ট সময়সীমা নেই। ইন্নাল্লাহা লাম ইয়াজআল লিল ইবাদাহ আজালান গায়াতান দুনাল মাউত। মৃত্যুর আগ পর্যন্ত কোনো সীমা নেই ইবাদতের। আমি রমজান মাসে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করেছি, এখন রমাদান শেষ, আমার মসজিদে যাওয়াও শেষ। এটা ইসলাম নয়, এটা মুমিনের বিশ্বাসও নয়। রমাদানে আমি রোজা রেখেছি আর সারা বছরে আমি কোনো রোজাই রাখবো না, এমনটাও নয়। রমাদানে আমি গুনাহ ছেড়েছি, এখন আমি আবার গুনাহে লিপ্ত হলাম। তো আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে ঈদ দান করেছেন, সেই ঈদকেই আমরা অনেকেই অভিশাপ বানিয়ে ফেলি। যে কথা আমি ঈদের দিনও আলোচনা করেছিলাম যে আজকে সেখান থেকে শুদ্ধ জীবনের অঙ্গীকার নিয়ে বের হতে হবে আমাদেরকে। পেছনের জীবনের জন্য ইস্তেগফার এবং তাওবা, এটাই আমার ভবিষ্যৎ করণীয় পন্থা 1 নম্বর, যে আমাকে ইস্তেগফার করতে হবে আল্লাহর কাছে। পেছনের জীবনে যা হয়েছে তো হয়েছে, ভবিষ্যৎ জীবনের জন্য চিন্তা করা। কারণ কোনো মুমিন যদি যথার্থ হৃদয় নিয়ে আল্লাহর কাছে ইস্তেগফার করে, তাওবা করে, এবং সে যদি আল্লাহর কাছে অনুতপ্ত হয়, অঙ্গীকারাবদ্ধ হয়, অবশ্যই আল্লাহ পাক তাকে মাফ করে দিবেন। এটা তো আল্লাহ তাআলার ওয়াদাই। হাদিসে এসছে 70 বার যদি কোনো ব্যক্তির তাওবা ভেঙে যায়, এরপরেও আল্লাহ পাকের নির্দেশ ফিরে আসার ব্যাপারে। যে ফার্সি এক কবি তার ফার্সি ভাষাতে এই বাক্যটুকুন বলেছেন, সাদবার তাওবা শিকাস্তান বাজ আ। সাদবার মানে হাজারো বার, শতবার, শত সহস্র অসংখ্যবার। যদি তোমার তাওবা তুমি ভেঙে ফেলো, কোনো কারণে তাওবা ভেঙে গেছে শয়তানের ধোঁকাতে, নফসের তাড়নাতে, প্রবৃত্তির তাড়নাতে সে গুনাহ করে ফেলেছে, আবার তাওবা ভেঙে ফেলেছে, তো এমনটা নয় যে আর তাওবার সুযোগই নেই। আল্লাহ তাআলা তো হালিম এবং রাহিম, তাওবার সুযোগ আছে। 1000 বার তাওবা ভেঙে গেলেও আল্লাহ তাআলার কথা এটাই থাকে, তুমি আবার আমার কোলে ফিরে আসো, তুমি আবার আমার কাছে ফিরে আসো, যথার্থ দিল নিয়ে ফিরে আসো, আমি আল্লাহ তোমার ইস্তেগফারকে কবুল করব। তো ভবিষ্যৎ পন্থা তো এটাই ছিল যে নতুন এক জীবন আল্লাহ তাআলা আমাদেরকে রমাদান পরবর্তীতে দান করেছেন। রমাদানের মাধ্যমে আল্লাহ তাআলা ঈদের মাধ্যমে আমাদেরকে নিষ্পাপ করে দিলেন, গুনাহমুক্ত করে দিলেন, ধুয়ে মুছে পরিষ্কার করে দিলেন। তো ভবিষ্যতেও তো সেই অন্তরকে পরিষ্কার রাখা আমাদের দায়িত্ব। ভবিষ্যতে সেই অন্তরকে পরিচ্ছন্ন রাখা আমাদের দায়িত্ব। পরিচ্ছন্ন যেন থাকে সে ব্যাপারে সচেতন হওয়া আমাদের কর্তব্য, ইমানদারের কর্তব্য। এটা আল্লাহ তাআলার শুকরিয়া আদায়ের পন্থা।
মাফ করে দেওয়ার কারণে শুকরিয়া আদায় করতে হবে নিয়ামত পাওয়ার পরে। এটা ভবিষ্যৎ পন্থা ছিল ইস্তেগফার এবং তাওবা। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত এবং জাহান্নামের যে দৃশ্যগুলো আমাদের সামনে বর্ণনা করেছে, সেই বিষয়গুলোতে অবশ্যই আমরা বিশ্বাস করি। এমনটা নয় যে আমরা সেগুলোকে কল্পকাহিনী মনে করি, মুখরোচক গল্প মনে করি। আমরা সেগুলোকে বিশ্বাস করি অন্তর থেকে, এটাকে ঈমান বলে। মা জাআ বিহি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈমানের এক পার্ট এটা, যে নবীজি যা কিছু বলেছেন করেছেন সব কিছুর উপর ঈমান রাখতে হয়। নবীর সমস্ত কথাগুলো সত্য আল্লাহর পরে। তিনি সাদিকুল মাসদুক, as-সাদিকুল মাসদুক, সত্যবাদী, এবং তার কথাগুলো, তার আমলগুলোও সত্য। নবীজি জাহান্নামের শাস্তির ব্যাপারে বলেছেন এই কথা, যে সবচেয়ে সর্বনিম্ন শাস্তি, যার পরে জাহান্নামে আর কোনো শাস্তির স্তরই বাকি থাকবে না, সেটা তো হচ্ছে ওই কথা যা আমরা জানি, জাহান্নামী ব্যক্তির পায়ের নিচে তলাতে অঙ্গার রাখা হবে। সেই অঙ্গারের কারণে তার মাথার মগজগুলো টকবক করবে। সর্বনিম্ন শাস্তি এটা। হাদিসে এসছে যেমন চুলায় চাপানো পানি ভর্তি হাঁড়ি যেমন টকবক করে, ফুটতে শুরু করে, পানি যখন ফুটে যায় তখন টকবক করা শুরু করে, তো সেই জ্বলন্ত অঙ্গারের প্রভাবে জাহান্নামী ব্যক্তির মাথার মগজগুলো এমনটা টকবক করতে থাকবে। এই কথাকে তো আমরা বিশ্বাস করি, যে আল্লাহর নবীর কথা, আল্লাহর নবীর কথা বলেছেন। বিশ্বাস করার পরে এ ব্যাপারে নির্ভাবনায় থাকা কতটা আমাদের জন্য এটা বোকামি। এই কথাকে আমরা বিশ্বাস করলাম, কিন্তু বিশ্বাস করার পরে এই কথাকে নিয়ে আমরা ভাবনাহীনভাবে আমাদের জীবন চালানো, এই কথার উপরে আমাদের বিশ্বাস আছে কিন্তু আমাদের ভাবনাই নেই এই কথা, আমাদের আচরণে এই কথা নেই, আমাদের আমলে এই কথার সামনে থাকে না, তাহলে এটা আমাদের কেমন বিশ্বাস হলো? আমাদের বিশ্বাসের সাথে তো আমাদের ভাবনারও মিল থাকা প্রয়োজন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্যমতে বুদ্ধিমান ব্যক্তিরা তো নবীর সমস্ত বিষয়গুলোকে নিয়ে আনিত বিষয়গুলোকে বিশ্বাস করে ভাবতে শুরু করে এবং সে অনুযায়ী পথ চলা শুরু করে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিশুদ্ধতার যে পথ ধরিয়ে দিয়েছেন নতুনভাবে, সেই পথেই চলতে থাকা আমাদের সফলতার জন্য জরুরি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার ইত্তিবা অনুসরণের জন্য নতুন করে আবার অঙ্গীকার করা বা অঙ্গীকারকে নবায়ন করা, নবীর অনুগত হয়ে নবীর পথ মতে চলা, এটার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিয়েছেন। সেই সুযোগকে গ্রহণ করা চাই। এটাই ছিল ঈদের দিনের বড় একটা সার্থকতা। ঈদের সার্থকতা এটা। আমি যদি পরিশুদ্ধ জীবনযাপনে অভ্যস্ত হতে পারি, ভবিষ্যৎ জীবনে আল্লাহ এবং তার রাসূলের হক আদায়ের ব্যাপারে সচেতন হতে পারি, বান্দার হকের ব্যাপারে আমি সচেতন থাকি। আল্লাহর হক কি? আল্লাহর হকের মধ্যে মোটা দাগে আল্লাহর ফরজ সমস্ত বিধানগুলোকে সুচারুরূপে আঞ্জাম দেয়া। তন্মধ্যে ঈমানের উপরে সবচেয়ে বড় আমল নামাজ। 5 ওয়াক্ত নামাজ ফরজগুলোকে পরিত্যাগ না করা। রমাদানে যেভাবে 5 ওয়াক্ত নামাজ আজানের অপেক্ষায় থাকতাম, আমাদের কানগুলো আজান শোনার জন্য অপেক্ষমান থাকতো, কখন আজান হবে মসজিদে যাব, জামাতের সাথে আমি নামাজ আদায় করব। সেই অবস্থাটা যেন আজীবন যেন আমার মধ্যে থাকে, এটাই ঈদের দিনের সার্থকতা ছিল। আমি রমাদানে তিলাওয়াত করেছি, আমি এখন যেন সারা বছর কোরআনকে যদি আমি নাই স্পর্শ করলাম, রমজানের এই আমলের কি সার্থকতা? রমজানের কি তো আমলগুলোর সার্থকতা এই কথাতে, এই আমলগুলোকে আমি আমার জীবনে ধরে রাখতে পেরেছি। সারা বছর এই আমলগুলোকে অব্যাহত রাখা খুব পরিমাণে কম হতে পারে, ব্যস্ততার কারণে পরিমাণ বেশি হয় না, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে কথা বলে, কানা হাব্বুল আমালি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাযী ইয়াদুমু আলাইহি সাহিবুহু। আল্লাহর নবীর কাছে আমল সবচেয়ে প্রিয়, সর্বাধিক প্রিয় যে আমলকারী ব্যক্তি যে আমলকে নিয়মিত করে। আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা
আমলের পরিমাণ কম হোক, নিয়মিত হয়, নিয়মিত আমল করে, এটা আল্লাহর কাছে প্রিয় আমল। রমজানে করলাম, আবার এখন আমল থেকে দূরে সরে গেলাম, এই আমল তো আল্লাহর কাছে প্রিয় হলো না। রমজান পরবর্তী জীবনের উপরে প্রত্যেক মুসলমানের নিজের অবস্থার দিকে লক্ষ্য করা উচিত, নিজের কার্যক্রমের দিকে লক্ষ্য করা উচিত। রমজানের পরে আমার কাজ, আমার আমল যদি সে আগের মতোই হয়, যে আমি গুনাহের পথেই আছি, তাহলে এটা তো আমার জন্য অনেক বড় দুঃসংবাদের কারণ হবে যে আমার রমজানে কিন্তু আমলগুলো আল্লাহর কাছে কবুল হয়নি, অ্যাকসেপ্টেড হয়নি। আর যদি রমজান পরবর্তী জীবনে আমার আমলের আগ্রহ উদ্দীপনা বেড়েই চলে, আমলে অনেক আমি অগ্রসর হতে পারছি, আমার আমল ছাড়তেই মনে চায় না, আমলে আমার ভেতরে স্বাদ চলে আসছে, নামাজে দাঁড়ালে আমি স্বাদ অনুভব করি, আমি তিলাওয়াতে মিষ্টতা অনুভব করি, আমি আল্লাহর জিকিরে মিষ্টতা অনুভব করি, গুনাহ ছাড়তে পারার কারণে আমার অন্তর খুশি হয়, তাহলে বুঝতে হবে ফাহাদিহি আমারাতু কবুলি আমালিহি ফি রমাদান, রমাদানে কিন্তু আমলগুলো আল্লাহর কাছে তার কবুল হয়েছে, এটাই তার লক্ষণ। তার লক্ষণই হচ্ছে এটা, রমাদানের পরে আমলকে ধরে রাখতে পারা, এটা হচ্ছে লক্ষণ রমাদানে তার আমলগুলো কবুল হয়েছে। রমজানে আমল কবুল হওয়ার সিমটম হচ্ছে এটা। আর যদি আমি আবার গুনাহের পথে চললাম, আনুগত্যের পথকে ছেড়ে দিলাম, প্রবৃত্তির অনুসরণ করে চললাম, হারামের পথে আবার পা বাড়ালাম, গুনাহের পথে অগ্রসর হয়ে গেলাম, তাহলে সে আল্লাহর রহমত থেকে শুধু ছিটকেই পড়বে না, বরং ক্রমান্বয়ে দূরে সরতেই থাকবে। এক পর্যায়ে সে আল্লাহ তাআলার সুদৃষ্টির বাইরে চলে যাবে এবং আল্লাহর রহমত থেকে দূরে সরবে, সে অভিশপ্ত হবে।